কয়দিন আগে ধান ছিল, ধান কেটে পাট লাগাইছে কৃষকে, দেখেন এখন ক্ষেত ভরা পাট। কেমন আছেন আপনারা? আমরা কবুতর নিয়ে যাচ্ছি, একটু দূরে ছাড়বো, পাশাপাশি আপনাদের আজকে একটা সুন্দর একটা ছাগলের খামার দেখাবো। মানে খামার না, উনি একজন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সোনালী স্বপ্ন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, এখন মানে সামনে বর্ষা আসবে, চকের অবস্থা। তো যার যার পাট বুনছে তারা তো পাট বুনছে, আর যারা দেখেন চকটা পুরো খালি পড়ে আছে, অনেকে গরু ছাগল খাওয়াচ্ছে। তো ওই সামনে কাদের দেখা যায়? এই তোমরা কই যাও? হ্যাঁ, কবুতর ছাড়বা? ভিউয়ার্স, আমার বাসার কয়েকটা কবুতর আমরা একটু দূর থেকে ছেড়ে দিব, আর পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু একটা ছাগলের একজন খামারির সাথে আমাদের দেখা হয়েছে। তো উনি সামনেই আছে, ওনার বেশ কয়েকটা ছাগল আছে। তো আমরা আজকে জানবো যে উনি কীভাবে ছাগলগুলো লালন পালন করে সারা বছর, এবং ওনার লাভ কত, বা ওনার কোনো এই ধরনের ছাগলের খামারে মানে কোনো প্রবলেম হয় কি না, খরচ বেশি পড়ে কিনা, বা কিভাবে উনি পালে। লাভ না হলে তো উনি এতটা সংখ্যায় বাড়ায় না, উনি ফার্স্টে 2-1টা পালতো। ছাইড়া দিব, এগুলো প্র্যাকটিস করাইতেছি, বাসায় যায় কিনা প্র্যাকটিস করাইতেছি। কাকা ভালো আছেন? ভাই ভালো আছেন? অনেকদিন পর দেখা হয়েছে ওনার সাথে, ওনার সাথে খুব ভালো একটা রিলেশন আমার। তো ভিউয়ার্স, ওই যে ওইখানে ছাগলের খামারটা আছে, আমরা যাই দেখি। হ্যাঁ, হারা গেলে যাবো গা, মানে এগুলো পালি এর লেগা, বুঝছেন, যে আমি ওরে এত করে পালি, কিন্তু ওই বাসা চিনবো নাকে, অনেকদিন ধরে পারবি। তোমরা কি আসতে পারতেছো? ওরাও আসতেছে, পানি টানি পাড়ায় একবারে। আসো, আস্তে আস্তে আসো, সব বিষয়ে অভিজ্ঞতা দরকার। পড়ে গেছো, কোনো ব্যাপার না আব্বা, কিচ্ছু হবে না, আসো আসো আসো। পড়েই তো হাত পাওয়া শক্ত হবো। ওদিকটা যাবা? হ্যাঁ, ওদিক দিয়ে যাওয়া যায়, যাও আস্তে আস্তে যাও। তো ওরা খুব এক্সাইটেড আমাদের সাথে আসবে। আস্তে আস্তে আস্তে। এই যে ভিউয়ার্স, আমরা এসে পড়ছি সেই ছাগলের খামারই তো দেখতেছি না। উনি বোধহয় বাসার দিকে গেছে ঘাস খাইটা। ওনার ওই যে ছাগল তো পাট খাইতেছে, 13টা না? উনি এবার কোরবানি দিয়ে তো বিক্রি করছে, আরো বেশ কয়েকটা বিক্রি করছে। তো আব্বারও একটা আছে, বেশি দূর না, মানে ওদের তো অনেকদিন ছাড়ি না, এইভাবে একটু ছাড়ি। দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে আমার সেই বাঘা কবুতরটা। কবুতরটার চোখ দেখে, ওর বাচ্চা খুব ভালো ফ্লাই করে, তো এটারও আনছি দিতে। ওর সাথে বাচ্চা আছে, তারপরও দিলাম, মানে জাস্ট এমনি দেখার জন্য। ঠিক না? হ্যাঁ বাবা, জবাই করার জন্য মানুষ নাই, ওইখান থেকে এই কবুতরটা কিনছিলাম। তো ফার্স্ট লুকে আমার কাছে ওর ভালো লাগছিল, মনে হয়েছিল যে এটা জবাই করার বাচ্চা না, আসলে এটা গেম খেলার বাচ্চা। হাতে খাওয়াই বড় করছি, এটা আমি হাতে খাওয়াই বড় করছি। কবুতরটা বর্তমানে ওর ডিমের উপরে আছে। 250 টাকা জোড়া কিনছে না? 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া। আমাদের এদিকে আবার এই কবুতরটা হচ্ছে পাকিস্তানি সাহারানপুরি ব্রিডের সাথে ক্রস করা একটা কবুতর। আপনার ওর মাথার শেপটা দেখলে বুঝতে পারবেন, পাকিস্তানি সাহারানপুরির সাথে ক্রস করা। এই যে ওর অনেক লম্বা ডানা, ওর ব্যালেন্সটাও দেখেন, এই যে ব্যালেন্সটা তীরের মতো। এটা হচ্ছে নর, দেখেন কত সুন্দর সিলভার লাইনে রয়েছে। রাখো রাখো। হ্যাঁ বাবা, হ্যাঁ ছেড়ে দাও, সব একসাথে ছেড়ে দাও। তুমি এটা ছাড়ো না কেন এখনো? ছাড়ো, আচ্ছা ছাড়ো। এই দেখো কি ডিস্টার্বটা করে।
আপনি সাথে যাও। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা কিন্তু সেই ছাগলের খামারি ভাইকে পেয়ে গেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনার জন্য ভাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, এই যে আপনার এত সুন্দর ছাগলের খামার। তো কিভাবে আপনি ছাগলের খামারটা পরিচালনা করতেছেন, কিভাবে এই ছাগলগুলো পালেন এত সুস্থভাবে, এত সুন্দরভাবে? দেখেন প্রত্যেকটা ছাগল কিন্তু সুস্থ। তো আপনি একটু আমাদের জানাবেন যে আপনি কিভাবে, মানে কয়টা দিয়ে শুরু করছিলেন এই খামার? ভাই, প্রথম অবস্থায় আমার একটা দুটা ছিল। আচ্ছা। সে আমার পালতে পালতে পালন করতে করতে আস্তে আস্তে অনেক কি হয়ে গেছে। এখন আমার ছাগল 15-16টা ছাগল বর্তমানে আছে। শুধু ঘাস খায়, অন্য কিছু খায় না। ওই সকালবেলা নিয়ে আসি, বিকেলে নিয়ে যাই, বিকেলে নিয়ে আসলে সন্ধ্যার দিকে বাসায় নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তারপর পানি খাওয়ায় বাসায় এই খামারে দিয়ে দিই। মানে আমার এমনি কোনো বাড়তি কোনো খরচ নাই। বাড়তি কোনো খরচ নাই? না 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 শুধু আপনি ঘাস খাওয়ান, কোনো দানাদার খাদ্য কিচ্ছু খাওয়ান না না? না না আমি অন্য কিছু খাওয়ান কোনো ধরনের মেডিসিন? না 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 কিচ্ছু না? ওইরকম কিছু না। তো প্রিয় দর্শক দেখেন, ওনার ছাগলগুলো অনেক তেলতেলে। আপনি যদি সামনে যে আমি দেখাবো প্রত্যেকটা ছাগল, এবং উনি শুধু ঘাস খাওয়ায়। আসলে এই আপনি কি মনে করেন ভাই এই ঘাসের মধ্যে সব আছে? ঘাসের মধ্যে সব ভিটামিন, সব ভিটামিন আছে ঘাসের জি, জি, মধ্যে। জি। ঘাসে অনেক, মানে ঘাস খাই ছাগলের চেহারা অন্যরকম অন্যরকম, সুন্দর থাকে। কোনো কুড়াভুষির দরকার না নেই। না দরকার হয়। তো ভাই এবার কোরবানিতে বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি 4-5টা বিক্রি করছি। 4-5টা বিক্রি করছেন। কিরকম দাম হবে মোটামুটি এক একটার দাম? এই 12,000, 12, 13,000, 15,000, 16,000 এরকম করে বিক্রি করছি। তাহলে মোটামুটি বড় ছাগল তো বিক্রি করছেন। আর বর্তমানে আপনার রানিং কয়টা মা ছাগল আছে? 4 থেকে 5টা আছে আর কি। ছাগল দেয়, আমি 3 মাস পর বিক্রি করি। 3 মাস 4 মাস পর পর এই খাসির বাচ্চাগুলো বিক্রি করে দেন, আর পাঠিগুলো সব রেখে দেন। মাশাআল্লাহ, ছাগলগুলো খুব সুন্দর। ওই যে বাচ্চাও আছে। এই ছাগলটা ওনার একটা বড় মা ছাগল। ভাই আপনার সর্বপ্রথম ছাগল কোনটা এর মধ্যে বড়? এই লালটা না? প্রিয় দর্শক, এই যে লালটাই কিন্তু ওনার সেই প্রথম, সেই সৌভাগ্যবান ছাগলটা। মানে ওনার জন্য সৌভাগ্য এই ছাগলটা, লাকি একটা ছাগল। এটা থেকেই ওনার মূলত বংশ বিস্তার হয়েছে। এটা হচ্ছে লাল, ওর বাচ্চারা কিন্তু দেখেন কালো হয়েছে, কোনোটা লালচে হয়েছে, কোনোটা এই যে পাকড়া হয়েছে। অবস্থা দেখেন, এই যে একটু ভিডিও করার সময় ভিউয়ার্স ওদের অবস্থা দেখেন, ভিডিও করার সময় ওরা একবারে সুযোগে পানির মধ্যে ওরা খেলছে, পুরো ভিজে গেছে টুকটুক। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ওই যে ঘন গাছপালা, এখানে কিন্তু আমাদের বাড়িটা। তাড়াতাড়ি আসো। আজকে ওরা খুব মজা করতেছে পানিতে, কাদায়। বাবা পায়ের নখের ভিতরে কাদা ঢুকবে, তাড়াতাড়ি আসো।